হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব এই দেখো ডুমুরের তরকারি। তো কারা কারা ডুমুর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমি রান্নাটা শুরু করি। চলো এবার ডুমুরের তরকারিটা আমি রান্না করব। তো দেখো জিরে, ধনে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর এলাচ এটা আমি আগে লাল করে ভেজে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এদিকে আমি ডুমুরটা অনেক আগে জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে, সেটা ছেঁকে তুলে সেদ্ধ করতে দিলাম জল ডুমুরের মধ্যে আর একটু খাবার সোডা দিলে তাড়াতাড়ি ডুমুরটা সেদ্ধ হবে তাই। তো দেখো আমার ডুমুরটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, জলটা ছেঁকে ফেলে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিলাম তেজপাতা আর দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা। সেটাকে একটু কষে নেওয়ার পর দিলাম লবণ আর দিলাম হলুদ। এবার এটাকেও কষে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটাকে কষে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডুমুরটা কিন্তু আরেকবার আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো দেখো এবার ডুমুরটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে একটুখানি জল দিয়ে দিলাম। তো এবার ঢাকাটা দিলাম, ঢাকা খুলে দেখো ডুমুরটা আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা মশলাটা। আর এই দেখো আমি চিনি দিতে স্বাদের জন্য ভুলে গেছিলাম, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর দেবো একটুখানি ময়দা গুলে এটাকে মাখা মাখা করার জন্য ডুমুরটাকে। আর দিয়ে দিলাম ঘি। তো দেখো আমার ডুমুরের তরকারি তৈরি। তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এইভাবে ডুমুরের তরকারি খেয়েছো তারাও আমাকে কমেন্ট করে জানাবে। আর গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগবে খেতে, আর কালারটা দুর্দান্ত।